টিস্যুর মতো অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করা যায় কি করে? মামলা করতে চাইলেই প্রশাসনের কাছে মামলা করা যাবে? একটা আসামিকে দেখবেন নিয়ে প্রথম দিন নিম্ন আদালতে কেউ যদি যান, গিয়ে দেখবেন গারদে রাখে। গারদ, এটাকে বলে গারদ। কোর্টের প্রাঙ্গণে একটা গারদ আছে। নারীদেরকে এক জায়গায় রাখে, পুরুষদেরকে আরেক জায়গায় রাখে। কেউ যদি এখানে যান, কিছুক্ষণ দাঁড়ায় থাকেন, তাহলে আপনার পক্ষে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব না। আমি মাঝে মাঝে ডিস্ট্রিক্ট কোর্টে গেলে গারদের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়ায় এই চিত্রটা দেখি। একজন আসামিকে ধরা হয়েছে, এক মহিলা দেখলাম, মহিলা তার কোলে একটা শিশু, তাকে গারদে রাখা হয়েছে। যেখানে মানুষগুলো আছে এখানেই দুর্গন্ধের কোনো শেষ নাই। কি করে একজন মানুষ সেখানে বসে থাকবে? ওই শিশুটারই বা কি হবে, ওই মহিলারই কি হবে? আসামি। এবং প্রকাশ্যে, তাও দেখে আসলাম, গারদের আশেপাশে প্রকাশ্যে ড্রাগ ডিলিং হচ্ছে। গারদের ভিতরে আসামি একজন আরেকজনের কাছে ওই ড্রাগ আইটেম হ্যান্ডওভার করতেছে। আবার মামলা করবেন, আপনি যদি সেই রকম আসামির পাল্লায় পড়েন, তাহলে মামলা করেও আপনার বিপদ হবে। এক মামলা এখন হাইকোর্টে করতেছি, এটার নাম ভুতুরে মামলা। লোক, একজন আসামি, একটা বেল করাই তো আরেকটা মামলা হয়, আরেকটা বেল করি তো আরেকটা মামলা হয়, আরেকটা বেল করিতে আরেকটা মামলা হয়। 61টা মামলায় বেল করেছি, 61। এখন শুনতেছি 62তম মামলায় সে আসামি হইতে যাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, লোকরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, এটা কে করে মামলা? কয় স্যার আমি করে চিনি না। তা আপনি যে আসামি? কয় স্যার আমি বাদীরেও চিনি না, সাক্ষীও চিনি না। সকল মামলার বিষয়বস্তু কি জানেন? সব মামলার বিষয়বস্তু হলো মানব পাচার। বলছে আপনি যেহেতু মানব পাচার করেন। কয় স্যার আমি তো জেলে, তো মানব পাচার হয় কি করে? মানব পাচার হইতেছে। প্রথম মানব পাচার হয়েছে নারায়ণগঞ্জ, পরে মানব পাচার হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, পরে মানব পাচার সাতক্ষীরা, পরে সর্বশেষ শুনছি মানব পাচার হয়েছে কক্সবাজার। আপনি কি করেন? কয় স্যার আমি লবণের ব্যবসা করি। তাইলে এই হালত যে, কইটা আল্লাহ জবাব দিতে পারবে। তাহলে এই সিস্টেমটাকে অ্যাবিউজ করছে কে? প্রশ্নটা এটা দেখেন, সিরিয়াস কথাটা কিন্তু এটা। মামলা তার এভাবে ফিকটিশিয়াস কেস করা যায় কি করে? কে করে? হাউ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ক্যান বি ইউজ লাইক দিস? টিস্যুর মতো অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করা যায় কি করে? মামলা করতে চাইলেই প্রশাসনের কাছে মামলা করা যাবে? মামলা করতে চাইলেই ম্যাজিস্ট্রেটের কাছ থেকে মামলা করে ফেলবো? আর এখানে কোনো ভেরিফিকেশন সিস্টেম নাই। কে করছে মামলা, কার বিরুদ্ধে করছে, সাবজেক্ট ম্যাটার কি, নো প্রাইমারি কিছুই নাই। আপনি চাইলেন, মামলা করে দিলেন। এক উদ্ভট কারবার। আপনি রামিসার কথা হচ্ছে এখন, হাইকোর্টে আসছে ডেথ রেফারেন্স, শুনানি হবে খুব দ্রুতই। 14-15 দিনের ভিতরে নিম্ন আদালতে সাজা হয়ে গেছে। এটা একটা মৃত্যুদণ্ড। আপনারা জানলে অবাক হবেন, হাইকোর্টে এখন 1236টা মৃত্যুদণ্ডের মামলা পেন্ডিং আছে। 1236টা। হাইকোর্টের মাননীয় যত বিচারক বৃন্দ আছেন, সকলে মিলে সপ্তাহে 7 দিন 24/7 যদি কাজ করেন, তবুও আগামী 10 বছরে এই মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়।